নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি রাখি, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু টিপস নিয়ে যেটা তোমাদের সংসারের ঝামেলার কিছু কাজ থেকে রেহাই দেবে, আবার সংসারের ফালতু কিছু খরচার হাত থেকেও তোমাদের টাকা বাঁচিয়ে ফেলবে। তো দেখো বন্ধুরা, চলে এসেছি প্রথম টিপসে এখানে আছে একটা সাবানের প্যাকেট। তো এই ধরনের যে কোনো ঘ্রাণযুক্ত যে সমস্ত সাবান হোক, এই ডেটল সাবান হোক আর যে কোনো সাবান যাদের একটু সেন্ট আছে, এরকম কোনো সাবান আমরা যখন ব্যবহার করি তার প্যাকেটটা তো রেখে দিই না, তো ফেলে দিই। তো বন্ধুরা, প্যাকেটগুলো কখনোই ফেলবে না। ফেলে না দিয়ে কতটা ভালো ভালো কাজে লাগাতে পারো তারই ছোটোখাটো কিছু টিপস তোমাদের সঙ্গে আজ শেয়ার করব, যে বাদ দেওয়া জিনিস ফেলে না দিয়ে গুছিয়ে রাখলেও কতটা কাজে আনা যায়। তো দেখো বন্ধুরা, একটা কাঁচির সাহায্যে সাবানের এই প্যাকেটটাকে আমি দুটো টুকরো দিয়ে বিভক্ত করে দিলাম, মানে দুটো টুকরো করে নিলাম। এইবার সেই দুটো টুকরো নিয়ে চলো আমি কোথায় যাব আর এটা কী কাজ করব তোমাদের দেখিয়ে দিই। তো বন্ধুরা, চলে এসেছি আমি ঘরে। তো বেড, এখানে দেখতে পাচ্ছ একটা বেড। তো বেডে এই যে আমাদের বেডের মধ্যে যে তোষকগুলো পাতা থাকে, যে জাজিমগুলো পাতা থাকে, সেই জাজিমগুলো তোষকগুলো, এই যে তোষকগুলো আমরা কিন্তু কাচি না, অনেকটা ধুলো পড়ে যায়। এইবার সেই ধুলোর হাত থেকে বাঁচার জন্য আমরা কিন্তু কভার পরিয়ে রাখি, আর এটাকে কিন্তু সবসময় ধোয়া কাচা যায় না। আমরা অনেকটা দিন বাদে বাদেই কিন্তু এই তোষকগুলোকে কাচি, কিন্তু বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে মাঝে মধ্যে ওরা প্রস্রাব করে দেয় আমাদের বেডের উপরে। তখন এই জাজিমগুলোকে হয়তো একটু রোদে দিয়ে রাখি, কিন্তু আমরা কখনো এটাকে ধুই না, মানে অনেক দিন বাদে বাদে এটা ধুতে হয়, যেহেতু হেভি এই জিনিসগুলো। সেই এখন কিন্তু মাঝে মধ্যেই আমরা ধুই না, অনেকটা দিন বাদে বাদে ধুই। তো সেই বাজে একটা গন্ধ তো বেরোয় তোষক থেকে, তার জন্য এই ঘ্রাণযুক্ত যে সাবানগুলো থাকে তার প্যাকেটগুলো এইভাবে কেটে তোষকের মধ্যে এইভাবে নিচে যদি রেখে দাও বেডের নিচে, তাহলে দেখবে আমাদের তোষক থেকে মাঝে মধ্যেই যে বাজে একটা গন্ধ বেরোয় সেই গন্ধটাও আর বেরোবে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে। তো দেখো বন্ধুরা, চলে এসেছি পরবর্তী টিপসে এখানে আছে কিছুটা চুড়ি। তো আমরা মেয়েরা তো চুড়ি পরতে খুবই পছন্দ করি, এই জন্য চুড়ির কিছু কালেকশন আমরা কিন্তু রাখি। এবার এই চুড়িগুলোকে রাখার জন্য আমাদের চুড়ির স্ট্যান্ড কিনতে হয়, সেই স্ট্যান্ডটা কেনার জন্য আবার অনেকটা টাকা পয়সা খরচা হয়। তো বন্ধুরা, সেই টাকা পয়সা খরচা না করে বাড়িতে থাকা জিনিস দিয়ে যদি চুড়ির খুব সুন্দর একটা স্ট্যান্ড আমরা তৈরি করে নিতে পারি, তাহলে তার থেকে কিন্তু ভালো কিছুই হয় না। তো বাড়িতে থাকা যে মোজা, বাদ দেওয়া যে মোজাগুলো আছে তোমাদের, সেই বাদ দেওয়া একটা মোজা নিয়ে নেবে। মোজার সাহায্যে কিন্তু চুড়ি রাখার খুব ভালো একটা জায়গা আমি আজ তৈরি করব। তো তার জন্য দেখো নিয়ে নিয়েছি এখানে একটা রুমাল। তো তোমরা যে কোনো একটা পুরনো কাপড় নিতে পারো, একটু পেপার নিতে পারো, আবার স্পঞ্জও নিতে পারো, যে কোনো জিনিস তোমরা নিতে পারো। নিয়ে এইভাবে মোজার আমি কিন্তু রুমালটাকে ফোল্ড করে নিচ্ছি, ফোল্ড করে এইভাবে একটা মোটা জায়গা করে নিয়েছি, করে এইভাবে আমি কিন্তু আমার রুমালটাকে ফোল্ড করে নিয়ে আমি মোজার মধ্যে ভরে দিচ্ছি। একদম মোজার মাথার দিকে কিন্তু এটা নিয়ে যেতে হবে। এবার তোমরা হয়তো ভাবছো এটা চুড়ি গোছানোর কি কাজে লাগবে। তো বন্ধুরা, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। তো দেখো, রুমালটা আমার কিন্তু মোজার একেবারে মাথার দিকে চলে গেছে। এবার মোজাটাকে এভাবে উল্টে আমি একটু ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে এই যে এরকম একটা জিনিস তৈরি হয়ে গেছে। এইবার এই জিনিসটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আমি চুড়ি সাজিয়ে রাখতে পারবো। তো একইভাবে তোমরা আরও একটা মোজা তৈরি করে নিতে পারো। তো বন্ধুরা, এইভাবে মোজার এমন একটা জিনিস তৈরি করে নিয়েছি, সেটা দিয়ে কিন্তু আমার চুড়িগুলো খুব সুন্দরভাবে থাকবে, কোনো চুড়িগুলোকে কোনো সমস্যা হবে না। যেহেতু কাচের চুড়ি এক জায়গায় যদি রাখি তাহলে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। যদি কোনো ট্রাভেলিংয়ে আমরা ব্যবহার করি, মানে কোথাও ঘুরতে যাচ্ছি, তখন সেই চুড়িগুলোকে নিয়ে যাচ্ছি, কাচের চুড়িগুলো হলে ভেঙে যায় একসঙ্গে অনেকটা থাকার জন্য। তো তখনও তোমরা এই টিপসটা ফলো করতে পারো। যদি কোথাও ঘুরতে যাচ্ছ তখন এইভাবে মোজা দিয়ে মোজা আর রুমাল ভেতরে ঢুকে এরকম একটা কাজ করে নেবে, করে এইভাবে এই মোজার মধ্যে তোমরা চুড়িগুলোকে ঢুকিয়ে দেবে। এইভাবে চুড়িগুলোকে ঢুকিয়ে, আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের ছোট কন্টেনার কিন্তু সবার থাকে। এইভাবে ছোট হোক একটু বড় হোক, যে এই ধরনের যে কন্টেনারের মধ্যে সোনপাপড়ি থাকে, লাড্ডু থাকে, ফল আসে, সেই সমস্ত দেখো বন্ধুরা প্লাস্টিকের যে কন্টেনারগুলো তার মধ্যে এইভাবে
চুড়িগুলো রেখে দেবে, তাহলে কিন্তু চুড়ি ভাঙবেও না আর অনেকটা সেফটিভাবে চুড়িগুলো থাকবে। এর জন্য কোনো স্ট্যান্ডও কিনতে হবে না। আর সবথেকে বড় যেটা কাজ সেটা হলো ট্রাভেলিংয়ের জন্য এই ধরনের কন্টেনারের মধ্যে চুড়িগুলো রাখলে খুব সেফটিভাবে চুড়ি থাকবে, ভাঙার কোনো সম্ভাবনাই থাকবে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে, অনেকটাই ভালো লেগেছে। চলে এলাম আরও একটা টিপস নিয়ে। তো বাড়িতে এই ধরনের জলের বোতল আমাদের প্রত্যেকের থাকে। তো জলের বোতল প্রচুর পরিমাণে থাকে, আমরা বাইরে ফেলে দিই, কাজে লাগাই না। তো বন্ধুরা, এই ধরনের জলের বোতল দিয়েও খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আজ করতে চলেছি, সেইটা সম্পূর্ণ কিন্তু ভিডিওটা তোমরা দেখবে। তার জন্য প্রথমে এর বোতলের গায়ে যে কাগজটা মারা আছে সেই কাগজটা তুলে নিচ্ছি। এইবার কি করব, এই বোতলটাকে আমার কাটতে হবে। তো কাটার জন্য কি করেছি, একটা ছুরি নিয়ে নিয়েছি। ছুরিটাকে গরম করব, গরম করে তারপর আমি কিন্তু এর ঠিক মাথার এই যে জায়গাটা, মাথার এখান থেকে আমি চাকুটা বসিয়ে দেব। এইভাবে চাকুটা, গরম চাকু বসিয়ে দিলে প্লাস্টিকটা গলে যাবে আর আমার বোতলের এই মাথার দিকটা কিন্তু খুব সুন্দরভাবে কেটে যাবে। তো দেখো বন্ধুরা, এইভাবে আমি বোতলটা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আমার কিন্তু আসল কাজ, আমি কি কাজ করব এই বোতল, কাটা বোতল দিয়ে, তোমরা অবশ্যই কিন্তু দেখবে ভিডিওটা তোমাদের কিন্তু খুবই কাজে আসতে চলেছে। তো বন্ধুরা, এই দেখো আমি সামনের দিকটা কেটে নিলাম। এইবার একইভাবে বোতলটার নিচের দিকটাও আমি কেটে নিচ্ছি। চাকুটা আবারও একটু গরম করে নিয়েছি, গরম করে এইভাবে তোমরা কেটে নেবে। বোতলটা যদি একটু পাতলা হয় তখন তোমরা কাঁচির সাহায্যেও কিন্তু কেটে নিতে পারো। তো আমি এখন গরম করছি চাকুটা, গরম চাকু দিয়েই আমি বোতলের এই যে সামনের দিকটা আর পেছনের দিকটা খুব সহজেই কেটে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু বোতলের এই নিচের দিকটা কাটা কমপ্লিট হয়ে গেছে। এইবার এটাকে কি করব, এই যে সামনের যে অংশটা আর এই যে পেছনের যে অংশটা, এই দুটোকেই কাজে লাগাবো। মিডিলের এই অংশটাকে এখন কোনো কাজে লাগাবো না। এবার এই দুটোকে কি করব, আমি এর মধ্যে ভরে দেবো। আর তার আগে একটা শিক নিয়ে নিয়েছি, শিক গরম করে এভাবে বোতলের উপরের দিকে এরম 5-6টা ছিদ্র করে দিতে হবে। খুব বেশি ছিদ্র করার প্রয়োজন নেই, এইভাবে 5-6টা ছিদ্র কি 7-8টা ছিদ্র করে নিলেও তোমাদের হবে। এইভাবে একটু ছিদ্র করে নিয়েছি, করে এইভাবে নিচের একটা যে জায়গাটা প্লাস্টিকের বোতলে, সেই নিচের জায়গাটাও কিছুটা ছিদ্র করে দিচ্ছি। এইবার কি করব, আমাদের রান্নাঘরের এমন কিছু মশলা আছে, সেই মশলাগুলো এর মধ্যে ব্যবহার করব। তো সেই ব্যবহারটা আমি কিভাবে করব চলো তোমাদের দেখিয়ে দিই। এইবার এই যে নিচের অংশটা আর উপরের অংশটা এইভাবে কিন্তু সেট করে দেব। সেট করে ওই যে বলছিলাম, রান্নাঘরের কিছু মশলা নিয়ে নেব, সেটা হলো গোলমরিচ আর লবঙ্গ। এইভাবে গোলমরিচ আর লবঙ্গ হামানদিস্তার মধ্যে আমি একটু থেতো করে নেব, মানে হালকা একটু গুঁড়ো করে নেব। এই জিনিসগুলোকে একটু ভেঙে নিতে হবে। তো এইভাবে বন্ধুরা আমার গুঁড়ো কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার এই গুঁড়োটাকে আমি কিন্তু এই যে মধ্যেই দিয়ে দেব। এবার বন্ধুরা, এর মধ্যে আরও কিছু উপকরণ কিন্তু আমার দিতে হবে, আর এটা কি কাজে লাগাবো সেটাও তোমাদের বলবো। তো দেখতেই পাচ্ছ, গোলমরিচ আর লবঙ্গর গুঁড়ো দিয়ে দিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দেব তেজপাতা। ওই যে বলেছিলাম রান্নাঘরের কিছু জিনিসপত্র দিয়েই কিন্তু আজকের কাজটা হবে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, কিছুটা কেটে দিচ্ছি কাঁচির সাহায্যে। এবার দিয়ে দেবো এর মধ্যে কর্পূর। তো এরকম 2টো টুকরো কর্পূর দিয়ে দেবে। কর্পূরটা দিয়ে এই যে বোতলের মাথার দিকটা এর মধ্যে ঢুকিয়ে দেব। এরকম একটা জিনিস আমি তৈরি করে কি করব, আমি ঘরের মধ্যে যে কোনো একটা জায়গায় রেখে দেব। দেখবে ঘরের মধ্যে অনেকটা সময় ব্যাড স্মেল খুব পরিমাণে আসে, সেই ব্যাড স্মেল আমাদের কিন্তু একদমই ভালো লাগে না। তো এরকম একটা মিশ্রণ তৈরি করে আমরা যদি ঘরের কোনো কর্নারে এরকম রেখে দিই, তাহলে দেখবে বাজে একটা যে গন্ধ আমাদের ঘর থেকে যদি কোনো সময় আসে, সেই বাজে গন্ধটা কিন্তু আর আসবে না। অনেকটা এর মধ্যে যে সমস্ত জিনিস মেশানো আছে সেইগুলো চারি সাইডে বেরিয়ে আমাদের ঘরের মধ্যে একটা খুব সুন্দর রুম ফ্রেশনারের কাজ করবে এটা। আর 1 মাস বাদে এটাকে কিন্তু একটু চেঞ্জ করে দেবে। তো চলে এলাম আরও একটা টিপসে। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের মিষ্টির যে কন্টেনারগুলো আছে, মানে বাড়িতে যদি অতিথি আসে অথবা আমরা নিজেরাও কিনে আনি, এরকম কন্টেনারে করে মিষ্টি কিনে আনি। তো সেই কন্টেনার দিয়েও আজ কিন্তু একটা কাজ করব। আর ওটা ছাড়াও তোমরা আরও একটা জিনিস দিয়ে কাজ করতে পারো। এই ধরনের ছোট যে বাসন মাজার সাবানগুলো আছে, সেই বাসন মাজার সাবানের এই কৌটাটাও তোমরা নিতে পারো, নিয়ে এটা দিয়েও কাজ করতে পারো। তো চলো দেখিয়ে দিই এই বাসন মাজা যে কৌটাটা, এই কৌটাটার কাজ। তো দেখো বন্ধুরা, নিয়ে নিয়েছি একটা গরম লোহার শিক। এইবার লোহার শিকের সাহায্যে এই যে ঢাকনাটা আমি ছিদ্র করে নেব। তো এই যে ঢাকনাটা আমি কেন ছিদ্র করছি তোমরা
সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার বেশ কয়েকটা ছিদ্র তৈরি করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কি মেশাবো, তো তোমাদের কাছে যদি এই ধরনের মিষ্টির কন্টেনার থাকে সেটা দিয়েও কাজ করতে পারো, এই ধরনের সাবানের কন্টেনার থাকলে সেটা দিয়েও কাজ করতে পারো, যে কোনো একটা দিয়ে করতে পারো, আমি সেটা তোমাদের দেখিয়ে দিলাম। এবার এই যে কৌটার মধ্যে আমরা দিয়ে দেব আমাদের প্রত্যেকের রান্নাঘরে থাকে যে খাবার সোডা। তো কিছু পরিমাণ খাবার সোডা আমি কৌটার মধ্যে দিয়ে তারপর এটাকে আটকে দেব। আটকে দিয়ে আমি কি করব এই জিনিসটাকে আর কোথায় রাখবো, রাখলে খুব ভালো হবে, আমি চলে এসেছি ফ্রিজে। ফ্রিজের মধ্যে অনেক সময় দেখবে এমন কিছু কিছু খাবার থাকে, দেখা গেলো আমরা এমন কিছু রান্না করি তার স্ট্রং গন্ধ থাকে, সেই গন্ধটা পুরো আমাদের ফ্রিজের মধ্যে ছড়িয়ে যায়, সেই গন্ধটা কিন্তু আমাদের কারোরই ভালো লাগে না। তো এই জন্য এই ধরনের খাবার যে সোডাগুলো একটা কৌটার মধ্যে রেখে ফ্রিজের মধ্যে যদি রেখে দিই, তাহলে এই যে ব্যাড স্মেলগুলো আছে সেই ব্যাড স্মেলগুলো কিন্তু খাবার সোডা অ্যাবজর্ব করে নেবে। সে অ্যাবজর্ব করলে আর কিন্তু এর মধ্যে বাজে যে গন্ধটা সেই গন্ধটা আর আসবে না। আমাদের কিন্তু ফ্রিজটা অনেকটা সেন্ট লাগবে, মানে খাবার দাবারের বাজে গন্ধ না লাগলেই খুব ভালো লাগবে। আশা করছি এই টিপসটা অনেকটাই ভালো লেগেছে। চলে এলাম আরও একটা টিপসে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ গ্যাস সিলিন্ডারের মধ্যে টিপের পাতার কি কাজ, চলো সেটা শেয়ার করি। বন্ধুরা, অনেক সময় বাড়িতে এই ধরনের গ্যাস সিলিন্ডার আমরা কেন ব্যবহার করি, কাজের সুবিধার্থে, তাড়াতাড়ি করে রান্নাবান্না করার জন্য, মানে সময় বাঁচানোর জন্য। এবার এই গ্যাস সিলিন্ডারগুলো না প্রচুর ভার থাকে। এবার বাড়িতে যদি এক্সট্রা একটা সিলিন্ডার আমরা আনি, মানে দুটো সিলিন্ডার থাকে, একটা সিলিন্ডার একটু দূরে কোথাও রেখে দিই, আর একটা দিয়ে রান্নাবান্না হয়। এবার সেই গ্যাসটা যখন ফুরিয়ে গেলে এই সিলিন্ডারটা বাড়ি যদি লোক না থাকে, তখন ওই সিলিন্ডারটা আমাদের কিভাবে আনবে? তো এইভাবে যখন আমরা টেনে আনি তখন দেখবে আমাদের মেঝের মধ্যে প্রচুর পরিমাণে দাগ পড়ে যায়, একটা লম্বা দাগ পড়ে যায়, সেই দাগটা অনেক সময় খুঁচে যায় মেঝেটা, তো তখন কিন্তু একদম ভালো লাগে না, আর বাজে একটা আওয়াজও হয়। তো তখন তোমরা এই ধরনের টিপের পাতা নিয়ে তোমরা সাহায্য নিতে পারো। তো সেই মেঝের মধ্যে যে দাগটা হচ্ছিল বাজে একটা দাগ, সেইটাও কিন্তু হবে না। কি করবে কাজটা, টিপের এরকম একটা খালি পাতা নিয়ে নেবে, টিপ শেষ হয়ে গেলে পাতাগুলো তো গুছিয়ে রাখি না, ফেলে দিই। তো প্রথমেই বলছি বন্ধুরা, কোনো কিছুই ফেলবে না, প্রত্যেকটা জিনিসের কিন্তু নিজস্ব কাজ আছে। তো এইভাবে টিপের পাতাটা আমি কিন্তু সিলিন্ডারের নিচে দিয়ে দিচ্ছি। এইভাবে সিলিন্ডারের নিচে দিয়ে তারপর যদি তোমরা সিলিন্ডারটাকে টানতে পারো, তাহলে দেখবে সিলিন্ডার টানলে যদি দূরে কোথাও থাকে সেখান থেকে গ্যাসের ধারে, মানে এই যে রান্নাঘরে আমাদের ওভেনের ধারে আনতে যে টেনে আনতে হয়, অনেকটা শক্ত হয়, আমরা উঁচু করে আনতে পারি না মহিলারা, তাদের তো টেনেই আনতে হবে, তখন দেখবে এই দাগটা পড়বে না এর নিচে টিপের পাতা দিয়ে রাখলে। তো টিপের পাতার কি কারণে দাগ পড়বে না, টিপের পাতার নিচে প্লাস্টিকের একটা স্তর থাকে, তো সেই প্লাস্টিক নিচেই থাকার জন্য আমরা যখন এইভাবে টানবো, টানার পর দেখবে এইখানে আমি টেনেছি, টানার পর তোমরা দেখলে এখানে কিন্তু কোনো দাগ নেই, কোনো দাগ আর পড়বে না, শুধুমাত্র টিপের পাতার কামাল এটা। কারণ টিপের পাতা দিলেই দেখবে দাগ আর পড়ছে না, আমাদের যে সমস্যাটা হচ্ছিল সেই সমস্যাটাও হবে না, আর যে বাজে একটা শব্দ হয় সেই শব্দটাও হবে না। বাড়িতে যদি ছোট বাচ্চা ঘুমানো থাকে তাদেরও কিন্তু এই সিলিন্ডার টানার যে বিকট একটা শব্দ, সেই শব্দ তাদেরও কোনো প্রবলেম হবে না। তো আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে আর অনেকটাই ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবে না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো বাই, টাটা।